রাজ্যে উত্তর দিনাজপুর থেকে গ্রুপ সি পোস্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশ দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয়ে সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। আচ্ছা, বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 18/8/2025 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশের সাথে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যালং বায়োডেটা আর ইনভাইটেড ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এঙ্গেজমেন্ট অ্যাট ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি ডিফারেন্ট অফিসার সিলেকশন আন্ডার দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উত্তর দিনাজপুর। তো বলে রাখি, তোমাদের এখানে যে পোস্টে না হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নাও হচ্ছে। আর এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে কিন্তু কোনো ফ্রেশারকে না। যারা রিটায়ার্ড পার্সন রয়েছে, তো যারা আগে কাজ করতে বর্তমানে রিটায়ার, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো ফ্রেশার কিন্তু আবেদন করতে পারবে না। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। তো সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তো ডাউনলোড করে সেটা সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু একটা নির্দিষ্ট লোকেশনে তোমাদের জমা দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের ওখান থেকে একদিন ডাক পাঠাবে, তারপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তো চলো নিচের দিকে টার্ম এন্ড কন্ডিশন বলে দিই, আস্তে আস্তে পুরো ডিটেলসটাই তোমাদের বলে দিচ্ছি। টার্ম এন্ড কন্ডিশনে লেখা রয়েছে, দেখো, রি এমপ্লয়মেন্ট শ্যাল নট বি গ্রেডেড বি ওয়ান দ্য 65 ইয়ার্স এজ। আচ্ছা, বলে রাখি 65 ইয়ার্স এর মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। এখানে বলে দিয়েছে 64 থেকে 65 ইয়ার্স এর মধ্যে কিন্তু আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। আচ্ছা, বলেছে দা এঙ্গেজ অফ কিন্তু দা এঙ্গেজ অফ তোমাদের 1 ইয়ার ফ্রম দা ডেট অফ জয়নিং। আচ্ছা, 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে জয়নিংটা করা হচ্ছে, 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা দেখো, তারপর বলেছে দা সার্ভিস উইল বি কন্টিনিউ অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অফ অফিসিয়াল ওয়ার্কস ফর 1 ইয়ার। আচ্ছা, তোমাদের কিন্তু 1 ইয়ারের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে, যেটা কিন্তু বলে দিয়েছে। দেখো, আচ্ছা বলে রাখি আরেকবার, তোমরা যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু নিচের দিকেও দেখো বলে দিয়েছে টার্ম এন্ড কন্ডিশন, নিচের দিকেও কিন্তু আরো একবার তোমাদের কিন্তু বলে দিয়েছে ভালোভাবে। তো বুঝতেই পারছো, কোন রকম ফ্রেশারের জন্য কিন্তু এটা না। ফ্রেশারের জন্য যদি হয়ে থাকে সেটা কিন্তু আমি আগেই বলে দিতাম, তো এটা কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে না। আচ্ছা চলো পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলস কি রয়েছে সেটা এবার বলে দিই। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো বলেছে নলেজ অফ কম্পিউটার কিন্তু থাকতে হবে, কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, দেখো বলে দিয়েছে এখানে। আচ্ছা, তারপর দেখো বলেছে অ্যাপ্লিক্যান্ট রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ ক্লারিক্যাল কার্ড অর গ্রুপ সি ফ্রম এনি গভর্নমেন্ট সার্ভিস। তো তোমাদের কিন্তু এনি গভর্নমেন্ট সার্ভিস তরফ থেকে কিন্তু ক্লারিক্যাল গ্রুপ সি তে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা দেখো, তারপর বলেছে শিডিউল। দেখো তোমাদের এখানে পিরিয়ড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের দেখো বলেছে বায়োডাটা তোমাদের কিন্তু জমা করার লাস্ট ডেট রয়েছে 25/8/2025 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 9/9/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আচ্ছা, টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ বায়োডাটা ফ্রম 11টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আর দেখো এখানে অফিসিয়াল একটা ওয়েবসাইট রয়েছে http://www.uttordinajpur.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে, অথবা আমি কিন্তু লিংকে দিয়ে দেবো, সেই লিংকের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিক্যান্ট বায়োডাটা অ্যালং উইথ দ্য অল ডকুমেন্টস, তোমাদের জেরক্স এবং কপি দিতে হবে, এখানে বলে দিয়েছি। দেখো, আর এখানে সিলেকশন রুম দেখো বলেছে সিলেকশন রুম অন 11 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উত্তর দিনাজপুরে কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে। আচ্ছা, এক্সামিনেশন ক্রাইটেরিয়া দেখো বলেছে তোমাদের কম্পিউটার কিন্তু এফিসিয়েন্সি টেস্ট না হবে, দেখো বলে দিয়েছে 30-এর মধ্যে কিন্তু না হবে, তারপর ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের না হবে, তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা দেখো, নিচের দিকে তোমাদের কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের কথা। আর 12 তারিখে তোমাদের যে ইন্টারভিউটা না হবে সেটা কিন্তু বলে দিয়েছে, 12 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ না হবে। তো তোমাদের বলে রাখি, যারা ফর্ম ফিল আপটা করে জমা দেবে তাদের মধ্যে যাদের যোগ্য বলে মনে হবে তাদের কিন্তু ইন্টারভিউ না হবে 12 তারিখে। আর কোন রকম কিন্তু টিএডি অ্যানাউন্সমেন্ট তোমরা কিন্তু এখানে পাবে না, সেটা কিন্তু ফর্মের মধ্যে উল্লেখ করা রয়েছে। তো এখানে যেগুলো মেন মেন ডিটেলস ছিল সেগুলো তো তোমাদেরকে আমি বলে দিলাম, এ বাদেও অনেক ডিটেলস রয়েছে ছোটখাটো, সেই জন্য আমি বারবার করে বলি অবশ্যই কিন্তু ফর্মটা নিচে একবার ভালোভাবে পড়ে নেবে, নোটিশটা নিচে একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে।
কারণ আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু মেন ডিটেলস, এবারে কিন্তু ছোটখাটো প্রচুর আরো ডিটেলস থাকে। আর অবশ্যই কিন্তু ইন্টারভিউর দিন অরিজিনাল তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে, যাতে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস গুলো কিন্তু সেখানে ভেরিফিকেশন করে নিতে পারে ভালোভাবে। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে দিই, অর্থাৎ বায়োডাটা তোমাদের দেখিয়ে দিই কি রয়েছে, আর যা যা দিতে হবে সেটা তো আমি বলে দিলাম। চলো দেখিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। ব্লক লেটারে লিখবে নিজের নাম, তারপর দেখো ফাদার্স নেম, তারপর তোমাদের অ্যাড্রেস, ডান দিকে ছবি লাগাবে, পাসপোর্ট কালার ছবি। তারপর দেখো তোমাদের বলে দিয়েছি, দেখো মানে সবকিছু এখানে কিন্তু বলাই রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, তারপর নেম অফ অফিস ডিপার্টমেন্ট, আগে যে অফিসে কাজ করতে, লাস্ট পোস্ট হোল্ড অন সার্ভিস, তারপর দেখো বলে যে লাস্ট বেসিক পে কত পেতে, সেই সমস্ত কিন্তু তোমরা এখানে কিন্তু লিখবে। সবটা এখানে পরপর বলাই রয়েছে, তোমরা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু ব্লক লেটার ব্ল্যাক কালিতে কিন্তু অবশ্যই লিখবে। এখানে ফর্মটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এবার কিন্তু ডেসক্রিপশনে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো সুবিধার্থে। আচ্ছা চলো নিচের দিকে। তো নিচের দিকে দেখো বলে দিয়েছে ডেট অফ রিক্রুটমেন্ট, তারপর দেখো পেনশন অর্ডারটা বলেছে, তারপর সিগনেচার, এই সমস্ত দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার নলেজ সবটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে। প্রত্যেকটা নিচে কিন্তু সই করে নির্দিষ্ট লোকেশনে জমা করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে এইটুকু। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।